প্রিয় বাংলা ভাষাভাষী বাংলাদেশ সহ বাংলাদেশের বাইরে যে যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন হবেন সবাইকে আমি আতিকুল ইসলাম ওরফে শাহ সুলতান আতিক আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় বাংলা ভাষাভাষী, সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন ও সারা বিশ্বে বাংলা ভাষাকে এগিয়ে রাখতে সবার সোচ্চার হওয়া উচিত। তেমনি আমাদের এদেশের একজন সোচ্চার উদীয়মান একজন কবি, ভাষা সৈনিক মোবারক হোসেনের পুত্র মোজাম্মেল হোসেন মোহনের লেখা একটি ছোট্ট গল্প পাঠ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। মানুষের ইচ্ছে শক্তি বড় শক্তি। গল্পটি শুনুন, ভালো লাগবে। একদিন এক শিক্ষক তার ছাত্রদের নিয়ে বাগানে হাঁটতে বের হলেন। হাঁটতে হাঁটতে তারা একটা পাথরের গায়ে ফুটে থাকা একটি ছোট্ট ফুল দেখল। ছাত্রদের মধ্যে একজন হাসতে থাকলো। সে বলল, এই ফুলটা কি মজার, পাথরের ফাঁক দিয়ে উঠতে গিয়ে কেমন বেঁকে গেছে। বাকিরাও হাসতে লাগলো, কিন্তু শিক্ষক হালকা হেসে বললেন, তোমরা জানো এই ছোট্ট ফুলটা আমাদের অনেক কিছু শেখাতে পারে। ছাত্ররা অবাক হয়ে জিজ্ঞেস করলো, শেখাবে কিভাবে? শিক্ষক বললেন, পাথরের মতো কঠিন বাধা থেকেও যদি একটা ছোট্ট ফুল জন্ম নিতে পারে তাহলে তোমরা তো অনেক বেশি শক্তিশালী। কেউ যদি তোমার স্বপ্নে বা প্রচেষ্টায় হাসে, তাদের উপহাসে মনক্ষুণ্ণ না হয়ে এই ফুলের মতো সামনে এগিয়ে যেতে হবে। আর আমরা যেন কখনো অন্যের সংগ্রাম দেখে উপহাস না করি, কারণ হয়তো সে তার পাথর ভেঙে উঠেছে। ছাত্ররা চুপ হয়ে গেল। তারা বুঝতে পারল হাসির আড়ালে অনেক সময় অবজ্ঞা লুকিয়ে থাকে, যা কাউকে ভেঙে ফেলতে পারে। বরং প্রশংসা, সহানুভূতি ও ভালোবাসা দিয়ে মানুষকে শেখানো উচিত। শিক্ষার বিষয়, অন্যের কষ্ট বা দুর্বলতা দেখে হাসা নয়, সহানুভূতির চোখে সবাই সত্যিকারের শিক্ষা। কারণ একজন মানুষ কখন কোথা থেকে উঠে দাঁড়ায় তা কেউ জানে না। আগামী প্রজন্ম, প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশের বাইরে সবাইকে বলবো, মানুষ তার স্বপ্নের থেকে বড়। এই ছোট গল্পটি থেকে আমরা যে শিক্ষা পেলাম যে পাথরের বুকের থেকেও বেরিয়েছে একটি গাছ, তার থেকে তো অনেক শক্তিশালী এই মানুষ। তাই মানুষ ইচ্ছে করলে এগিয়ে থাকতে পারে। সবার জন্য শুভকামনা। মন দিয়ে পড়তে হবে।